লাইভ ফোনিং অনুষ্ঠানে সকলকে অসংখ্য ভালোবাসা, শ্রদ্ধা এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আমরা এই প্রোগ্রামটাতে আমরা মূলত রেকি নিয়ে কথা বলি, তন্ত্র নিয়ে কথা বলি এবং আমাদের কিছু প্রোডাক্ট নিয়ে আমরা কথা বলি। আমাদের প্রোডাক্ট নিয়ে আগে একটু বলে নিই, কারণ 15 তারিখ পয়লা বৈশাখ, 15 তারিখ অবধি আমি কিন্তু আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ দিয়েছি। সমস্ত প্রোডাক্টের উপরে 20% ডিসকাউন্ট আপনি পাচ্ছেন, ডেলিভারি চার্জ ফ্রি পাচ্ছেন। আপনারা এসে নিয়ে যেতে পারেন বা আমরা পাঠাতে পারি, ডেলিভারি কস্ট ফ্রি। কিন্তু প্রোডাক্টটা পেলে খালি আপনাকে জানাবেন যে আপনি প্রোডাক্টটা পেয়ে গেছেন। তো এই অফারটা আমি প্রত্যেকবারই এসে বলছি এবং প্রত্যেকে এসে নিয়ে যাচ্ছেন বা অনেকেই অর্ডার করে দিয়েছেন। আপনারা এখনও যারা অর্ডার করেননি এই সুযোগটা ছাড়বেন না, এই সুযোগটা ব্যবহার করুন। কি চুলের প্রবলেম, কি স্কিনের প্রবলেম, বা কারো কনস্টিপেশনের প্রবলেম বা শারীরিক কোনো প্রবলেম হলে আমার সঙ্গে যোগাযোগ করে আপনাদের যেটা ইচ্ছে সেটা আপনারা নিতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনারা এই সুযোগটা পাবেন। দ্বিতীয় কথা বলি যে আবার আমি চলে যাব রেকি রেতে আপনাদের জন্য। রেকি ছাড়া আমার জীবনে রেকি এবং তন্ত্র আমার জীবনে ভীষণভাবে ওতপ্রোতভাবে জড়িত। প্রথম জীবনে আমি কি করেছি না, স্কিন অ্যান্ড হেয়ার ট্রিটমেন্ট সেন্টার করেছিলাম, সেটাও প্রকৃতিকে নিয়ে। আবার চলে এলাম বার্নিশ হার্বাল প্রাকৃতিক নির্যাস নিয়ে, লাইসেন্স প্রাপ্ত, গভর্নমেন্ট লাইসেন্স প্রাপ্ত, এবং আপনারা প্রত্যেকেই জানেন যে গুণগত মানটা কতটা এবং তারপরে মনে হলো প্রকৃতিকে নিয়ে আরো কিছু করা যাক। সেখানে রেকি হাত ধরলাম, রেকি নিয়ে অনেক চর্চা করলাম বা রেকির পাঠশালা নাম দিলাম। এবং সেখানে কিন্তু আপনাদের প্রতিনিয়ত আপনারা অনেকেই দেখান যে খাতা ভর্তি করে লিখে ফেলেছেন বা অনেকে শেয়ার করছেন, কাজে লাগছে। এটা কিন্তু ভীষণ একটা আনন্দের জিনিস। কারণ আমি প্রথম দিনই বলে দিয়েছি যে এটা কিন্তু আমার পেশা নয়, নেশা। প্রোডাক্ট ভালো তৈরি করব এটাও আমার নেশা ছিল, আর প্রোডাক্ট ভালো ফেসিয়াল করব এটাও আমার নেশা ছিল, ভালো ট্রিটমেন্ট করব এটাও নেশা ছিল, এবং রেকির মাধ্যমে হিলিং দিয়ে মানুষকে ভালো করব এটাও আমার নেশা। যতক্ষণ না সে ভালো হচ্ছে আমি কিন্তু তাকে ছাড়বো না। তো এই নেশায় যখন পরিণত হবে তখনই কিন্তু আপনি কাজটা প্রপারলি করতে পারবেন এবং ভালোভাবে করতে পারবেন। যতক্ষণ না নেশা তৈরি হবে, নেশা না হলেও কিন্তু আপনি ওর ভেতরে ঢুকতে পারবেন না। আপনাদের অনলাইন শেখার জন্য আমি অনেক অনুরোধ করেছি, বা অফলাইন আপনারা এসে আমার কাছে শিখতে পারেন। কিন্তু আমি দেখেছি যে সেই ক্ষেত্রে মানুষের মানে তৈরি করা খাবারটা পেতে ভীষণ ভালো লাগে, তৈরি করা খাবার খেতে সবার ভালো লাগে, কিন্তু যখন আপনি খেটে রেজাল্ট পাবেন না, সেটার রেজাল্টটা আনন্দ কিন্তু অনেক বেশি। আমরা যখন তন্ত্রের কাজ করি, তন্ত্রের কাজ করার পরে যখন একদিন কি দুদিনের মাথায় দেখা যায় যে সেই রেজাল্টটা পেয়েছে, আমার খাটনিটা সার্থক হয়। কেন সার্থক হয়? আমি কিন্তু এই প্রত্যেকটা তন্ত্রের কাজের আগে বা রেকির কাজের আগে নিজেকে জপ করতে হয়, প্রচুর জপ করতে হয়, প্রচুর চ্যান্টিং করতে হয়। সেই ক্ষেত্রে চ্যান্টিংটা যদি আপনি না করেন তাহলে কিন্তু আপনি কিন্তু নিজেকে তৈরি করতে পারবেন না। এবং রেকিতে আমাদের যেটা শেখানো হচ্ছে, আমি যেটা বলেছিলাম যে শর্ট কোর্স একটা আছে, সেইটা যদি শিখে আমরা নিজেদেরকে সুস্থ রাখতে পারি বা আমাদের পারিবারিক শান্তি বজায় রাখতে পারি বা আমার অফিসের জায়গায় আমি ভালো থাকতে পারি, তাহলে আমি শিখবো না কেন? বা কর্মক্ষেত্রে, পাড়াপড়শির সঙ্গে, সমস্ত কিছুতে। আজকে আমি যখন প্রবলেমগুলো শুনি যে পাড়াপড়শিতে আমাদের মানে পরস্পরের প্রতি হিংসা, বাড়ির মধ্যে এক ভাই আরেক ভাইকে দেখতে পাচ্ছে না, ভাই বোনেরকে মেরে ফেলার চেষ্টা করছে, তো এইরকম যে যখন সমস্যাগুলো আসে, এগুলো কেন? এগুলো থেকে আমরা কিন্তু বেরিয়ে আসতে পারি রেকির মাধ্যমে। সেই জন্য আপনাদের কাছে বিশেষ অনুরোধ আমার, যে আমি শর্ট টার্ম কোর্স খুব মিনিমাম খরচে, আপনাদের কিন্তু একটা 5,000 টাকা শাড়ি কিনতে কিন্তু বেশি সময় লাগবে না, কিন্তু আপনি যদি 1,000 টাকাও দিয়ে শেখেন, 1,000 টাকা খরচা করতে, রেকির পেছনে 1,000 টাকা খরচা করবো বিশাল ব্যাপার না। আপনি জানেন না এটা সারা জীবনের সম্পদ। এবং আপনি যেটা শিখলেন বা আমার সঙ্গে যোগাযোগ রাখলেন, তাতে কিন্তু আপনি কিন্তু
অনেক বেশি বেনিফিটেড হবেন। তারপরে 5,000 টাকা শাড়ি পরুন, 4,000 টাকা শাড়ি পরুন, তবে সেই শাড়িটা আপনার গায়ে মানিয়েছে। কেননা রেকি কি করে, রেকি আপনাকে পজিটিভ এনার্জি দেবে এবং আপনার স্কিনকে ভালো করে তুলবে এবং আপনাকে দেখতে অনেক বেশি সুন্দর লাগবে, আপনার বয়স অনেক বেশি কম বোঝাবে। আর আপনার যখন পরিবারে দেখবেন যে শান্তি আছে, আপনি একটা শাড়ি ভালো পরলেন বা একটা ড্রেস ভালো পরলেন, কিন্তু দেখবেন বাড়ির মধ্যে একদম শান্তি নেই, অসুস্থতায় ভর্তি, প্রত্যেকের বাড়িতে লোক অসুস্থ, সেটা কি ভালো লাগবে? না, কখনোই ভালো লাগে না। কারণ তখন কিছু সাজতে গুজতেই ভালো লাগবে না। তা সেই জায়গা থেকে আমরা বেরিয়ে আসার জন্য বারবার করে বলছি যে আপনারা রেকি শিখুন। রেকির ছোট্ট শর্ট টার্ম কোর্স একটা আছে, যেটা মানে অল্প মুদ্রার মাধ্যমে প্রত্যেকটা চক্রকে জাগরিত করা যায় এবং সেইটা যদি আপনারা শিখে নেন, সেটা মিনিমাম খরচ শেখা যায়, কিন্তু সেটাতে আপনারা কিন্তু অনেক ভালো থাকতে পারবেন। আপনারা যারা শিখতে চাইছেন তারা অতি অবশ্যই আমার সঙ্গে নিশ্চয়ই যোগাযোগ করবেন এবং আপনি দেখবেন যে ওর থেকে আপনি কতটা বেনিফিটেড হচ্ছেন এবং ভালো থাকছেন। যে যেখানে বসে আছেন, আপনি যদি মনে হয় অনলাইনে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, অনলাইনে শেখা যেতে পারে। বড়দের মধ্যে যদি মনে হয় বাড়িতে আসতে চাইছেন না, আপনারা অনায়াসেই, আর আমার সেন্টারটা তো আপনারা সবাই নিশ্চয়ই জানেন যে 43C হরিশ মুখার্জি রোড, ভবানীপুর। ওখান ছাড়া আমি কোথাও শেখাই না এবং বেহালা আমার একটা চেম্বার আছে, সেখানেও কিছু শেখানো হয়। যারা যেখানে শিখতে চাইছো সেখানে বসে কিন্তু তোমরা কিন্তু ঘরে বসেই তোমরা শিখতে পারো। একটা দিনের ক্লাস, একটু সময় দাও, দিয়ে শিখে নাও এবং দেখবে যে তারপরে বইপত্র এবং তোমাদের যা জিনিস লাগবে সেই সব সমস্ত আমি পাঠিয়ে দেবো এবং অ্যাটুটমেন্ট আমি দূর থেকেই দিয়ে দেবো। যদি আসতে পারো খুব ভালো। অ্যাটুটমেন্টটা কি জিনিস অনেকে হয়তো জিজ্ঞেস করবে। অ্যাটুটমেন্টটা হচ্ছে কি না, আমরা দূর থেকে শক্তিপাত, আমার হাতে যে এনার্জি আছে সেই এনার্জিটা আমি তোমাকে ট্রান্সফার করবো। আমার কাছে আমাকে প্রচুর এনার্জি কালেক্ট করতে হয়, এনার্জি যদি আমি বেশি কালেক্ট না করি, আমি তোমাকে এনার্জি দেবো কোথা থেকে? আজকে ঘরে ঘরে ইউটিউব খুললে পরে বা এতে সবেতে দেখা যাচ্ছে যে সবাই রেকি মাস্টার, কিন্তু তার শক্তি কতটা, নিজের পাওয়ার কতটা, পাওয়ারটা চাই, সেই পাওয়ারটাকে তৈরি করতে হবে। হ্যালো, হ্যাঁ বলুন। মেয়ের বিষয়ে জানবে? মেয়ের নাম কি? সুমনা? সুমনা ঘোষ? হ্যাঁ, কি হয়েছে মেয়ের? বিয়ের বিষয়ে জানবেন? মেয়ের বিয়ের বিষয়ে জানবেন তো? বিয়ের হ্যাঁ, আমার ওইসব কিছু দরকার নেই। শুনুন, সুমনা ঘোষের সম্বন্ধ দেখছেন কিন্তু সম্বন্ধ ঠিক মতো হচ্ছে না, মানে হয়েও তৈরি হয়ে হচ্ছে না। কেন আটকাচ্ছে সেটা ভেবে দেখেছেন কোনোদিনও? এটাই বুঝতে পারছেন না। আপনি ঘটক লাগিয়েছেন তো? হ্যাঁ, ঘটক লাগিয়েছেন, ঘটক নিয়ে আসছে, কিন্তু মেয়েটা পছন্দ হচ্ছে, তারপরে গিয়ে বলছে যে না হবে না, তাই তো? সামনে দেখে বলে যাচ্ছে পছন্দ হয়েছে, কিন্তু বাড়ি গিয়ে বলছে, তারপরে আলোচনা করে বলছে হবে না। তা আপনার মেয়ের গ্রহগত দোষ রয়েছে, গ্রহের দোষ রয়েছে। সেই গ্রহের দোষটা কাটান। সেই গ্রহের দোষটা যদি কাটিয়ে নেন, তাহলে আপনার মেয়ের বিয়ে খুব সুন্দরভাবে সামনের বছর আপনি দিয়ে দিতে পারবেন। এই বছর হবে না, সামনের বছর হবে। ঠিক আছে? যদি মনে হয় গ্রহের দোষ কাটাবেন, তার জন্য আমার সঙ্গে বিকেলের দিকে ফোন করবেন, যোগাযোগ করবেন, নিশ্চয়ই আপনাকে আমি একটা রাস্তা বলে দেবো। তার জন্য বেশি টাকা খরচ করতে লাগে না। ঠিক আছে? কি দোষ আছে? গ্রহের অনেকগুলো গ্রহের দোষ আছে। আপনি করিয়েছেন? আপনি তো শুধু আমাকে জিজ্ঞেস করছেন তাই না, আপনি আরো লোককে জিজ্ঞেস করেছেন। দেখুন, আমি একটা পরিষ্কার কথা খুব, দেখুন আপনার যে ভাইব্রেশন আমি পাচ্ছি সেখান থেকে বলছি যে আপনার তো ঠিকুজি কুষ্টি করিয়েছেন, নিশ্চয়ই একটা ছক করিয়েছেন। তা যাদের দেখাচ্ছেন তারা চাইছে না আপনার কাছে জন্ম সময়? চাইছে না? চাইছে না, কেউ চাইছে না। হ্যাঁ, সেটা দিয়েই তো বিচারটা করা হবে।
সেটা দিয়ে বিচার করে আপনার কিছু গ্রহের দোষ আছে। হ্যাঁ, রাশি ওইভাবে আমি বলি না, আমি আমি এতটা বড় জ্যোতিষী এখনো হইনি। আপনার যেটা সমস্যা আমি সেটা বলে দিলাম। এবার আপনার যোগাযোগ করা না করাটা সম্পূর্ণ আপনার ব্যাপার। আপনি যদি মনে করেন আমার সঙ্গে, আমার নম্বর স্ক্রলিং এ যাচ্ছে, ওই নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করবেন, ওকে বের করে আনার রাস্তাটা আমি বলে দেবো আপনাকে। হ্যাঁ, বারবার বলছি যে আমি কিন্তু গলার ভাইব্রেশনে, আমি মেয়েটিকে দেখিও নি, তার মা ফোন করেছে, আমি তার ভাইব্রেশনে কিন্তু আমি বলেছি এবং সেটা মিলে গেছে। কিন্তু রাশি লগ্ন ওই যে কম্পিউটারে ছক দেখে বলা, ওই তো অ্যাপ তৈরি করাই থাকে, ওর সবাই বলতে পারবে, সেটা কোনো কথা না। কিন্তু এই যে প্রেডিকশন, এই প্রেডিকশনটা কে করবে? হ্যালো, হ্যাঁ বলুন। স্বামীর নামটা কি? কাশীনাথ। হ্যাঁ হ্যাঁ বলুন না। শরীর খারাপ বলতে কি ধরনের শরীর খারাপ? বুক সংক্রান্ত। আচ্ছা, তা উনি কি এখন চলাফেরা করতে পারেন? আচ্ছা, বাড়ির মধ্যেই রয়েছেন তাই তো? আচ্ছা, দেখুন আপনাকে দিদি একটা কথাই বলবো যে ওনার যে শরীর, কত বয়স হয়েছে ওনার? 70? 75 হবে। আচ্ছা ঠিক আছে, 70, আমি 70 ধরেছিলাম, 75ই ধরলাম। ঠিক আছে, এবার আপনি বলুন যে আপনার বাড়ির পরিবেশ কি খুব ভালো? আপনার বাড়ির মধ্যে মানে সব সময় কিন্তু একটা অশান্তি লেগে রয়েছে। আমি কিন্তু আপনার হাজবেন্ডকেও দেখিনি কিছু, আপনি শুধু আপনার গলার ভাইব্রেশনে যেটা পাচ্ছি সেটাতে আমি বলছি আপনার বাড়িতে একটা অশান্তি লেগে রয়েছে এবং বাস্তুতে একটু দোষ আছে, যেটার জন্য আপনার হাজবেন্ড সুস্থ হয়েও ওষুধ খাচ্ছেন, তাও উনি উঠে দাঁড়াতে পারছেন না। সেই ক্ষেত্রে আপনি কিন্তু মৃত্যুঞ্জয় হোম করতে, মহামৃত্যুঞ্জয় বলিনি, মৃত্যুঞ্জয় হোম করলে পরে করে ওনাকে একটা কবচ দিয়ে দিলে উনি কিন্তু সুস্থ হয়ে উঠবেন। এবং বাস্তুর মাটি আমাকে যদি দেন, আমি একটু বাস্তুটাকে সংশোধন করে দিতে পারি, ওর মধ্যেই হয়ে যাবে। সেটা তো আমি অনলাইনে এভাবে আপনাকে বলতে পারবো না, আপনি বিকেলে ফোন করবেন, আপনাকে আমি বলে দেবো। ঠিক আছে? দেখুন, এটার মধ্যে আমি একটা কথাই খালি আপনাকে বললাম, পারিবারিক অশান্তি আছে এবং করেছো কিছু, যার জন্য আপনার হাজবেন্ডকে একদম শুইয়ে রেখেছে। আপনি বিকেলে ফোন করুন, আমি ডিটেলসে বলে দেবো। ঠিক। হ্যাঁ, যেটাতে ছিলাম, এই যে চক্রগুলো, আগের দিন আমাকে একদিন ভদ্রলোক ফোন করেছেন, দিদি আরেকবার চক্রগুলো, আমি বীজ মন্ত্রগুলো বলেছিলাম, ওনারা বোধহয় পুরোটা লিখতে পারেনি। তা আমি রেকির কথাতে বলবো যে আমি আর জোর করে তো বলতে পারবো না, এবার তোমাদের ইচ্ছে, তোমরা যদি অনলাইনে কেউ শিখতে চাও আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, ইন্টারেস্টেড যারা থাকবে তারা যোগাযোগ করো। রেকিতে আমি সেদিন কথা বলেছিলাম যে আমরা যদি অন্ততপক্ষে 15 মিনিট নিজেদের জন্য সময় দিই, বয়স্ক মানুষ, ইয়ং ছেলেমেয়েরা, প্রত্যেকের ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে কাজে লাগবে, অফিসের ক্ষেত্রে কাজে লাগবে, বয়স্কদের সুস্থ থাকতে কাজে লাগবে। আমরা বলছি আমি। হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি সুজিত গড়াই বলছি, সুজিত জেলা রঘুনাথপুর থেকে। আচ্ছা, সুজিত কি? সুজিত গড়াই। গড়াই? GORAI। হ্যাঁ 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 বুঝেছি, বলো। ম্যাম, আমার চাকরি ক্যারিয়ার সম্পর্কে জিজ্ঞেস করার ছিল। আমি তো বললাম চাকরি সম্বন্ধে জিজ্ঞেস করবে, তোমার ক্যারিয়ার কি হবে? হ্যাঁ ম্যাডাম, আমি ইন্টারভিউ দিয়েছিলাম দু এক জায়গায়, তো ইন্টারভিউ গুলোর কোনো ফল হচ্ছে না। আগে কাজ করছিলাম, তবে সেটা হয়ে গেছে কাজটা। আচ্ছা, তো মানে কোনো একটা প্রজেক্ট করছিলে, সেটা শেষ হয়ে গেছে তাই তো? হ্যাঁ, সেটা শেষ হয়ে গেছে। মানে এবার নতুন প্রজেক্টটাই তুমি যেতে পারছো না তাই তো? নতুন প্রজেক্টে আমি আসতে পারছি না ম্যাডাম। এটা কবে থেকে আটকেছে নতুন প্রজেক্টটা? এটা জানুয়ারি মাসের শেষের দিক থেকে এটা হয়েছে। মানে তোমার আসছে না আর কিছু তাই তো তোমার কাছে? ইন্টারভিউগুলো দেওয়া আছে কিন্তু কোনো ফল হচ্ছে না।
ইন্টারভিউ যখন দিয়ে আসছো তখন মনে হচ্ছে যে তুমি পাবে, কিন্তু তারপরে মনে হচ্ছে যে তারপরে কোনো কারণে হলো না। না না, আমি যেখানে কাজ করতাম ওখানে ইন্টারভিউ দিয়েছি, আমার এক্সপিরিয়েন্স সমেত ইন্টারভিউ দিয়েছি, কিন্তু আমার কল হচ্ছে না কোনো মতে। আমি তোমাকে সুজিত তোমাকে একটা কথা বলবো, তোমার বন্ধু বান্ধব কিন্তু তোমার শত্রু আছে, বন্ধুর মধ্যে একজন শত্রু আছে। আচ্ছা। হ্যাঁ, এবার সেরা তাদের মধ্যে থেকে কেউ কিছু কিন্তু করার চেষ্টা করছে যাতে তোমার না তুমি সাকসেস হও, এবং তুমি যেটা কাজটা করো সেটা খুব মন দিয়ে করো, এবং যে প্রজেক্টটা করো সেখানে কিন্তু সুনামের সঙ্গে বেরিয়ে এসছো তুমি। হ্যাঁ, সেখানে কেউ একটা আঁচড়ও দিতে পারেনি যে ও সুজিত এই কাজটা ভালো করেনি। তা সেই জায়গাটা, সেই সুনামটাকে নষ্ট করার জন্যই কিন্তু কেউ পেছনে পড়ে রয়েছে। এখন এই যুগটাতে এই জিনিসটা ভীষণ ভাবে চলছে। কে সেটা বুঝতে পারবে? তোমাকে আমি একটা সুইচ কোড বলবো, তোমার সামনে সে বুঝতে পারবে। তুমি ওই সুইচ কোডটা যদি চ্যান্টিং করো, তোমার সামনে কিন্তু মুখোশটা খুলে যাবে তার। বুঝতে পেরেছো? সেই সুইচ কোডটা হচ্ছে আনমাস্ক 051, আনমাস্ক 051। কিন্তু বাবা এটা একটা জিনিস বলি সুজিত, তোমাকে কিন্তু একটা বন্ধন করতে হবে, তোমার মানে নিজেকে সুরক্ষিত রাখার জন্য তুমি একটা কবচ তৈরি করে নিতে পারো, যেখানে তোমাকে যাতে ওরা কিছু আর না করতে পারে। কারণ তোমাকে তো জীবনে চাকরি করতে হবে, প্রতিষ্ঠিত হতে হবে, সবই তো হতে হবে, তাই না? হ্যাঁ, তা সেটা সবচেয়ে কম খরচে যেটাতে ভালো হবে এবং তুমি দাঁড়াতে পারবে, তুমি তার জন্য বিকেলে আমার সঙ্গে যদি মনে হয় ফোনে কথা বলে নিও, বলে আমি তোমাকে নিশ্চয়ই তোমাকে এগুলো আমি বলে দেবো রেমেডিটা কি করবে। তুমি খালি এখন শুধু আনমাস্ক 051টা চ্যান্টিং করো, কে তোমার শত্রু তুমি নিজেই বুঝতে পারবে। কিন্তু চাকরির জন্য তুমি চাকরি পাবেই, তোমার প্রজেক্ট কেউ আটকাতে পারবে না। কিন্তু ওটা তোমাকে কি হয়েছে না আটকে দিয়েছে। তুমি নিজে চিন্তা করে দেখো কে কে তোমার সঙ্গে বেশি জেলাসি করে, তুমি নিজেই বুঝতে পারবে। হ্যাঁ, অফিস স্টাফের মধ্যে তুমি ধরো আগের যে প্রজেক্টটা করছিলে সেখানে মধ্যে সার্কেলের মধ্যে যারা রয়েছে না, তাদের মধ্যে থেকেই কেউ একজন যে না একে আর এগোতে দেবো না। হ্যাঁ, এগোতে দেবো না, এবং এটার জন্য যে ক্রিয়াটা হয়েছে সেই ক্রিয়াটাও কিন্তু একটু মুসলিম তন্ত্রে কাজ করা হয়েছে, সেটাও আমি তোমাকে বলে দিলাম। আমি কোন তন্ত্রকে অশ্রদ্ধা করছি না, সব কিন্তু খারাপ কাজ করব কেন? আমি কারুর তো ক্ষতি করতে করার এর দায়িত্ব নিইনি, বা আমাকে কেউ এত বড় সাহস দেয়নি যে আমি কারুর ক্ষতি করব। কাজে তোমাকে সেখানে করতে হবে কি না, তোমাকে নিজেকে প্রোটেকশন বেঁধে নিতে হবে। বেঁধে নিলে কি হবে, প্রোটেকশন থাকলে তোমাকে কেউ আর কিছু করতে পারবে না। তুমি আমাকে বিকালে ফোন করো, আমি তোমাকে বলে দেবো। ঠিক আছে, তুমি কোথায় থাকো বাবা? হ্যাঁ 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 হ্যাঁ, খুব ভালো জানি পুরুলিয়া জেলার। আমি পুরুলিয়া গিয়ে কাজ করে এসেছি ব্লকে, ঝালদা ব্লক, বাঘমুন্ডি ব্লকে গিয়ে আমি কাজ করে এসেছি অনেকদিন। হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে বাবা, তুমি আমাকে বিকেলে ফোন করো, আমি তোমাকে বলে দেবো। ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ, যেটাতে আমরা ছিলাম যে আমরা কতগুলো চক্রের, প্রত্যেকটা আমাদের যে চক্রটা রয়েছে 7টা চক্র, 7টা চক্রের নাম বলবো এবং বীজ মন্ত্র আরেকবার আমি বলে দেবো। আমাদের 1 নম্বর চক্র হচ্ছে মূলাধার চক্র। যারা সেদিন আমাকে ফোন করেছিলেন লিখতে পারেননি তারা লিখে নেবেন। মূলাধার চক্রের রং হচ্ছে লাল, কল্পনা করবেন এবং বীজ মন্ত্র জপ করবেন লম। এবারে সেকেন্ড এতে চলে যাবেন স্বাধিষ্ঠান চক্র। স্বাধিষ্ঠান চক্রের বীজ মন্ত্র হচ্ছে বম এবং তার রং হচ্ছে অরেঞ্জ। কালারটাকে কিন্তু এরকম চোখ বন্ধ করে, আমার মতো চোখ বন্ধ করে ইমাজিন করবেন যে আমি যখন ইমাজিন করছি এখন আমি অরেঞ্জ কালার দেখতে পাচ্ছি। তো এরকম আপনিও ইমাজিন করলে কিন্তু কালার দেখতে পাবেন। ভালোভাবে চেষ্টা করবেন, নিশ্চয়ই আপনি কালার দেখতে পাবেন। এবং তারপরে যেটা চিন্তা করবেন সেটা হচ্ছে মণিপুর চক্র, সেটা হচ্ছে হলুদ, বাসন্তী হলুদ গ্যাদার যে রংটা হয় সেই রং, এবং তার বীজ মন্ত্র হচ্ছে রম। আর তারপরে যেটা আমরা যাব, যত এখানে যে কষ্টগুলো, মনের কষ্ট, সব কষ্ট দূর হয়ে যাবে যদি আমরা চ্যান্টিং করি ইয়ম, সবুজ, অনাহত চক্র। হ্যালো, নমস্কার, কে বলছেন? স্বামীর নামটা বলুন।
নারায়ণ ঘোষ? হ্যাঁ। আচ্ছা বলুন কি হয়েছে? বলছি আমাকে আমার ছেলে মেয়ে বিয়ে হয়ে গেছে, আমি মেয়ে থাকি বলে রাগ করে চলে গেছে, বলছে ওকে ছেড়ে দাও আমার সাথে চলো। আমি যাইনি বলে আজকে 2 বছর ধরে আমার সাথে থাকছে। আমার কাছে কি থাকা সম্ভব না? মানে না 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 না, আমাকে একটা কথা বলুন যে উনি রাগ করে মেয়ের বাড়ি চলে গেছেন? না না, নিজের বাড়ি চলে গেছে, আমি বাপের বাড়ি থাকি। আচ্ছা নিজের বাড়ি চলে গেছেন, মানে উনি আপনাকে বলেছিল যে আপনার সঙ্গে চলে যেতে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, মেয়েকে ছেড়ে দাও আর তুমি আমার সাথে চলো। মেয়েকে বিয়ে হয়েছে, 2বার বিয়ে হয়েছে, একবার খারাপ হয়ে গেছে, আবার বিয়ে হয়েছে, তাই মেয়ে ওরা 2 বছর পরে নেবে চলেছে। তা আপনি কেন স্বামীর সঙ্গে যাননি কেন? বাচ্চাটাকে কে দেখবে? ও বাচ্চাটাকে দেখার জন্য আপনি ছিলেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, বাচ্চাটাকে ও নিতে চাইছে না, বাচ্চাটাকে নিতে চাইছে না, আমাকে নিতে চাইছে। আপনার মেয়ে আছে তো? আরে মেয়ে বিয়ে হয়ে গেছে, ওরা 2 বছর পরে নেবে বাচ্চাটাকে বলছে। আচ্ছা, তা মেয়ের মা বাচ্চাটাকে দেখে না? হ্যাঁ দেখি, কিন্তু ওখানে থাকতে চাই না। আমার কাছে এখানে পড়ালেখার সুবিধা আছে তো, ওখানে সুবিধা নেই, তাই থাকছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, দা হাজবেন্ড কি করেছে না নিজের দেশের বাড়িতে চলে গেছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যোগাযোগ রাখছে না আমার সঙ্গে। আচ্ছা, যোগাযোগ একদমই রাখছে না? না না না। তাহলে তো আপনাকে করতে, দেখুন এই ক্ষেত্রে কি করতে হয় না, আপনার হাজবেন্ডকে আপনার কাছে আমি আনিয়ে দেবো। এই ক্ষেত্রে আপনার ছবি চাই, আপনার ছবি এবং হাজবেন্ডের ছবি চাই। চেয়ে ওটা একটা ছোট্ট কাজ করে দিলে পরেই আপনার হাজবেন্ড এবং আপনার মধ্যে মিলমিশ হয়ে যাবে এবং দুজনে আন্ডারস্ট্যান্ডিং করে কে কোথায় থাকবেন নিজেদের মধ্যে যোগাযোগটা হয়ে যাবে। এটা আপনাকে একটু কারুর পাশাপাশি কারুর বড় ফোন থেকে আমাকে, আর নইলে আমার সঙ্গে আপনাকে সরাসরি এসে যোগাযোগ করতে হবে। আপনি থাকেন কোথায়? থাকেন কোথায়? আপনি কোথায় থাকেন? কাঁচরাপাড়া থেকে খুব কাছে এমন কিছু নয়। কাঁচরাপাড়া থেকে আপনি দমদম চলে আসবেন, দমদম থেকে মেট্রোতে উঠে নেতাজি ভবন মেট্রো স্টেশনে নামবেন, নেবে যে কাউকে বলবেন আপনাকে দেখিয়ে দেবে আমাদের জায়গাটা। দেখ হরিশ মুখার্জি রোডে আমাদের আপনি যদি আসেন আমাকে নেবে, মেট্রো থেকে নেবে, আমাকে একটা ফোন করবেন, করলে আমি বলে দেবো। সব দিনই আমি ওখানে থাকি, যদি কোনোদিনও না থাকি একটা ফোন, আগের দিন যেদিন আসবেন তার আগের দিন একটা ফোন করবেন আমাকে। হাজবেন্ডের একটা ফটো নিয়ে আপনি চলে আসবেন, আর কিছু লাগবে আপনাকে তো আমি সামনেই দেখতে পাবো, হাজবেন্ডের ফটোটা নিয়ে আসবেন। ঠিক আছে, আপনি এসে আমার সঙ্গে যোগাযোগ করুন, এটা ব্যবস্থা করে দেবো আমি। কোন ব্যাপার? ধন্যবাদ। হ্যাঁ, এরকম ছোট ছোট সমস্যা কি হয় জানেন, ভুল বোঝাবুঝি এইখানটাই বলছি। এই রেকি আপনাকে কিন্তু অনেক কাছে এনে দেবে, বা কিছু সিম্বল আমি দিয়ে দেবো যে সিম্বলগুলো আমাদের অনেক বেশি কাছে আনে মানুষকে। যেমন ওনার ক্ষেত্রে নারায়ণ ঘোষ, উনি যদি হোল চ্যান্টিং করেন, হোল এমন একটা যে হোল আকর্ষণ করে ভীষণ, হোল করতে বাধ্য। হোল 13319989 এরকম যদি কারো সমস্যা থাকে এই নাম্বারটা ধরে চ্যান্টিং করুন, দেখুন আপনারা কি হচ্ছে, দুজনে আবার কাছাকাছি চলে আসার চেষ্টা করবেন। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? ম্যাডাম আমি খড়গপুর থেকে বলছি, জয়শ্রী সরকার মান্না। জয়শ্রী সরকার মান্না? আচ্ছা দাঁড়াও লিখে নি, জয়শ্রী সরকার মান্না। হ্যাঁ হ্যাঁ, বলো কি সমস্যা? আমার শরীর নিয়ে ম্যাডাম, আমি অনেক দিন থেকে নানান রকম সমস্যা একটার পর একটা রেস্টলেস ভুগেই চলেছে। আমি রেগুলার ওষুধ খেতে হয় আমাদের, কিন্তু তাও আমি কিছুতেই সুস্থ হতে পারছি না। তোমার কোমর থেকে নিচের দিকে কি সমস্যা? হ্যাঁ 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 হ্যাঁ, হাঁটুতে ভয়ঙ্কর সমস্যা। মানে যা সমস্যা নিচের দিকে? হ্যাঁ, কোমরেও আছে, হাঁটুতে ম্যাক্সিমাম। আমি ওইটাই বলছি, কোমর থেকে নিচের দিকে যত সমস্যা। হ্যাঁ, ডেইলি সমস্যা এবং ডেইলি ওষুধ খেতে হয়। ডেইলি ওষুধ খেতে হয়, কিছুতেই আমি মানে রিকভারির দিকে পৌঁছাতেই পারছি না। আর একটা জিনিস আমি বলবো তোমাকে, সেটা হচ্ছে যে দেখো তোমার কথা সবাই বাড়িতে সবসময় শোনে না, এবং সেটার জন্য তোমার ভেতরে কিন্তু একটা রাগ তুমি পোষণ করো, বুঝতে পেরেছো? এবং তুমি যেটা কথা বলছো ন্যায্য কথাই বলছো, কিন্তু সেটা অন্যরা বুঝতে চাইছে না। তা সেখান থেকে বেরোতে গেলে পরে তোমার যেটা হয়েছে, শনি ডিস্টার্ব করছে তোমাকে এবং তার সঙ্গে রাহুও ডিস্টার্ব করছে, এবং এইটার জন্য তুমি
যেটা করতে পারো, দেখো আমরা তো কোমরে ব্যথার জন্য এর জন্য 58 আইস ব্লু আমরা চ্যান্টিং এর জন্য বলেছি, 911 বেশি ব্যথা হলে চ্যান্টিং করলে কমে যায়, কমে যাবে, কিন্তু পার্মানেন্ট সলিউশন তুমি পাবে না। পার্মানেন্ট সলিউশন যদি পেতে হয় তাহলে তোমাকে তন্ত্রের মাধ্যমে এই শনি গ্রহ এবং রাহুর যে প্রকোপটা সেটার থেকে তোমাকে বেরোতে হবে। মানে তুমি কোথায় থাকো সেটা বলো। হ্যাঁ, খড়গপুর। খড়গপুর থেকে একটু যদি আমার সঙ্গে একবার ভবানীপুর এসে যোগাযোগ করতে পারো, এটা একটা ছোট্ট হোম করে তোমাকে কিন্তু সুস্থ একদম সুন্দরভাবে তুমি জীবনযাপন করবে, এবং তোমার পারিবারিক একটা যে বন্ধন তৈরি করা, সে পরিবারের মধ্যে প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের মিল নেই, সেই মিলটাকে করাতে হবে। পরিবারের প্রত্যেকের ফটো নিয়ে তুমি যদি আমার সঙ্গে একবার যোগাযোগ করো বা হোয়াটসঅ্যাপে আমাকে ফটো পাঠিয়ে দাও, আমি দেখে বলে দেবো তোমাকে যে কি করতে হবে। যদি মনে হয় আমার নম্বরটা লিখে রাখো 9007348660, ওই নম্বরটা যাচ্ছে, ওই নম্বরে তুমি হোয়াটসঅ্যাপে আমাকে ফটো পাঠিয়ে দাও। আর যে নম্বরগুলো আমি বললাম 58 আইস ব্লু চ্যান্টিং করো, 911 চ্যান্টিং করো, এগুলোতে কি হবে না তোমার ব্যথাটা একটু কম থাকবে, কিন্তু মূল সমস্যা থেকে তুমি বেরোতে পারবে না। পারবে না, পারবে না, পারবে না, হবে না, তোমাকে যেতে দেবে না, তুমি বাড়ি থেকে বেরোতে পারবে না, আটকে দেবে, কিছুতেই বাধা দেবে তোমাকে, কিছুতেই তুমি বেরোতে পারবে না। ওই জন্য বলছি যে তুমি আমার সঙ্গে যোগাযোগ করো, আমি তোমাকে দায়িত্ব নিয়ে বলতে পারি তোমাকে এর থেকে বের করে দেবো আমি। ঠিক আছে, তুমি আমার সঙ্গে বিকেলে যোগাযোগ, বিকালে হোক কালকে হোক, তুমি আমার সঙ্গে যোগাযোগ করতে পারো যখন তোমার সময় হয়। ঠিক আছে, ভালো থেকো। হ্যাঁ, আজকে যেটা নিয়ে বলছিলাম, আমরা অনাহত চক্রের যেটা বললাম ইয়ম, ইয়ম আর সবুজ রং কল্পনা করতে হবে। তারপরে চলে যাচ্ছি আমরা বিশুদ্ধ চক্র, গলা, যেখান দিয়ে আমরা কথা বলি। এই বিশুদ্ধ চক্র নিয়ে একদিন কথা বলবো, যে বিশুদ্ধ চক্র যদি আমাদের হয় ব্যালেন্স হারিয়ে ফেলে, তাহলে কি হবে না আমাদের এখানে যত রাগ অভিমান সব এখানটায় জমবে, এবং এখান দিয়ে মুখ দিয়ে বেরোবে না সেই কথাটা, এবং তার থেকে কি হবে না আমার টনসিল ফুলবে, আমার গলার স্বরের বিকৃতি হবে, অনেক রকম প্রবলেম আসবে। তা সেইখানটা যদি আমি রোজ চ্যান্টিং করতে পারি, ওম, সরি ভুল বললাম, হাম, HUM, হাম, হাম চ্যান্টিং করতে হবে। হ্যালো, হ্যাঁ বলুন। আমি ফারাক্কা ব্যারেজ থেকে বলছি। আচ্ছা, ফারাক্কা ব্যারেজ থেকে কে বলছেন? আমার নাম গৌতম দাস। গৌতম দাস, হ্যাঁ বলুন, কি হয়েছে? আমার সমস্যা হচ্ছে ম্যাডাম, আমার ওই মানে পারিবারিক একটু অশান্তি হচ্ছে, আর ছেলেটা আমার মানে একটু, ছেলেটা কলেজে ফার্স্ট ইয়ারে পড়ছে, এবং একটু বন্ধু বান্ধবের সঙ্গে বেশি ঘোরাফেরা করছে, মানে উচ্ছৃঙ্খল জীবনযাপন করছে। মানে তার জন্য আপনি ভীষণ ভাবে ডিপ্রেশনে চলে যাচ্ছেন, আপনার ভীষণ ডিপ্রেশনে চলে যাচ্ছে, এবং আমার মায়ের প্রবলেম হয়ে গেছে। আমার মা উনি টেনশন করি, বুঝতে পারছি, মানে বাড়ির মধ্যে একটা কোমর থেকে পা পুরো অবস্থা হয়ে গেছে, উনি হাঁটতে পারেন না। বুঝতে পারছি, ওরকম প্রবলেম নিয়ে আমি খুব মানে জর্জরিত হয়ে গেছি, আমার ব্যবসাটা প্রচন্ড করে মার খেয়ে গেছে। এবার সব দিক থেকে আপনি তো মার খেয়ে গেছেন, আপনি তো সব দিক থেকেই মানে জড়িয়ে গেছেন। হ্যাঁ, একদম 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 সব দিক থেকে জড়িয়ে গেছি। তা আপনি কারোর সঙ্গে যোগাযোগ করেননি? না, আপনি একটা অ্যাস্ট্রোলজার করেছেন, আপনি যোগাযোগ করেছেন, আসলে ফল পাই। এবার আমাকে বিশ্বাস করবেন কি করে বলুন? এবার তাহলে তো আমাকেও বিশ্বাস করতে পারবেন না, তাই না? আমি বললে তোমরা সঙ্গে কথা বল, আমি তো আমরা অ্যাস্ট্রোলজার দেখছিলাম, ওনারা আমাকে পাথর দিচ্ছিলেন, পাথরগুলো সব ধারণ করেছিলাম। না, পাথর ধারণ করতে হবে না, পাথর কোনো ধারণ করতে হবে না। আপনার বাড়িতে শুনুন, প্রত্যেকটা দরজায় সবার আগে লিখুন 53 গার্ড 0972, প্রত্যেকটা দরজার মাথায় লিখুন 53 গার্ড 0972, এটা লিখতে হবে আপনাকে। 0972, হ্যাঁ এটা লিখুন। এটা কি হবে না, এটা বাস্তুর একটা সমস্যা কিছু হলেও মিটবে। এবার সেকেন্ড হচ্ছে, আপনার মায়ের যে কোমর থেকে অবশ হয়ে যাচ্ছে, মার দুটো পায়েতে লিখে দিন 5.0 HZ, 0 HZ, হ্যাঁ
ঠিক আছে? হ্যাঁ, মায়ের পায়েতে, দুটো পায়েতে লিখে দেবেন 5 পয়েন্ট, আর মাকে বলবেন ওটা জব করে যেতে 5.0 0 H ফর হর্স, জেড ফর জেব্রা। 8 বলিনি দাদা, H বলেছি, H ফর হর্স। শুনুন, হ্যাঁ, জেড ফর জেব্রা। ঠিক আছে, এটা করুন। এবার আপনার ব্যবসা, আপনি যেটা জড়িয়ে, হ্যাঁ, এবার মা চ্যান্টিং করবে ওটা। আচ্ছা, এবারে থার্ড বলি, আপনি যেটা ব্যবসায় জড়িয়ে গেছেন, ব্যবসা আপনার চলছে না, সেটার জন্য আপনাকে একটা জিনিস আমি যন্ত্রম এঁকে আপনাকে পাঠাতে পারি। আপনি হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যদি যোগাযোগ করেন বা আমার সঙ্গে ফোনে যোগাযোগ করেন, সেটাকে ল্যামিনেশন করে দোকানে রাখবেন এবং আপনাকে একটা কবচ তৈরি করে দিতে হবে যেটা, এবং ছেলেকে কাছে আনার জন্য অনেক কিছু ব্যাপার আছে। ছেলে কিন্তু বন্ধু বান্ধবের সঙ্গে একটু নেশাও করছে ছেলে, তা সেই জায়গা থেকে যদি বেরিয়ে আসতে হয় তাহলে আপনাকে আমার সঙ্গে একটু যোগাযোগ করেন। আপনার অনেকগুলো সমস্যা হোয়াটসঅ্যাপে বা অনলাইনে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, অনলাইনে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। হ্যাঁ, 900734 যে নম্বরটা আছে ওই নম্বরটা লিখে রাখুন, ওই নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করবেন। কারণ আপনার অনেকগুলো সমস্যা তো, সেগুলো থেকে যদি বেরোতে হয় তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন। আর সবাইকে অবিশ্বাস করবেন না, 10 জনের মধ্যে একজন হলেও কেউ কিছু করতে পারে, এটাই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ, আজ আর একটা চক্র সম্বন্ধে আমি বলবো, যেটা বিশুদ্ধ চক্রে, তার বীজ মন্ত্র হচ্ছে হাম এবং তার রংটা হচ্ছে আকাশী নীল, এবং এখানে হচ্ছে আমাদের আজ্ঞা চক্র, এবং আজ্ঞা চক্রের রং হচ্ছে গাঢ় নীল। আজকে আমি যে নীলটা পরে আছি এরকম গাঢ় নীল। আর তোমার বীজ মন্ত্র হচ্ছে ওম, ও ময় হসন্ত, ওম। আর আমরা মাথায় চলে যাব ক্রাউন চক্র, সেটা হচ্ছে সহস্রাধার চক্র, সহস্রাধার চক্র। সেখানে চ্যান্টিং করব আমরা, মাথার মধ্যে এখানটা হাতটা রাখবো, মাঝখানে রাখবো না, রেখে এখানটা চ্যান্টিং করব ওম। যদি বেশিক্ষণ ধরে না রাখতে পারো, হাত অনেকের ব্যথা করে, তারা এই টিপটা করে, এই যে ঠিক এরকম ভাবে ধরে হাঁটু মুড়ে বসে বা চেয়ারে বসে ওম, ও অনুসার ওম চ্যান্টিংটা করবেন। আপনারা 2 মিনিট করে দেখুন, ঘড়ি ধরে 2 মিনিট ধরে করে দেখবেন যে আপনারা কতটা শান্তি পাচ্ছেন, ভীষণভাবে ভালো থাকবেন এটাতে। এবং আজকে একটা ভালো জিনিস আমি বলবো, সেটা হচ্ছে এই বছর প্রত্যেক রাশির এক একটা করে রং আছে, ফেভারিট রং, যেটা পরে কাজে গেলে কাজটা সুফল হবে, সেটা আমি বলে দিচ্ছি। মেষ রাশি যাদের, তারা লাল ধরনের জিনিস পরার চেষ্টা করবেন বা লালের বিভিন্ন ভ্যারাইটি করবেন। আর সিংহ রাশি যাদের আছে তারা লাল, কমলা এবং হলুদ রঙের পরার চেষ্টা করবেন। আর কন্যা রাশি পরবেন সবুজ রঙের চেষ্টা করবে, সবুজ ধরনের সবুজ ঘেঁষা পরা। তুলা রাশি পরবে গোলাপি এবং সাদা। আর বৃশ্চিক রাশি পরবে লাল এবং হলুদ। ধনু রাশি পরবে হলুদ, এবং কর্কট রাশি পরবে ক্রিম, সাদা এবং হলুদ। মিথুন রাশি পরবে সবুজ, আর বৃষ রাশি পরবে সাদা, গোলাপি এবং ক্রিম। মকর রাশি পরবে নীল রং, আর কুম্ভ রাশি পরবে নীল এবং কালো, এবং মীন রাশি পরবে কালো। তাহলে আমাদের এই রাশি প্রত্যেকের ক্ষেত্রে বলে দিলাম যে এই কালারগুলো যদি তোমরা একটু পড়ো, তোমাদের সমস্যাগুলো থেকে তোমরা অনেকটা কিন্তু বের হতে পারো। আরেকটা জিনিস আজকে আমি বলবো, সেটা হচ্ছে যে যেটা আমি আজকে ভেবেছিলাম বলবো, আগের দিন একটা জিনিস তোমাদের বলে দিয়েছিলাম। আচ্ছা, আজকে একটা ভালো সুইচ ওয়ার্ড তোমাদেরকে দেব, সেটা হচ্ছে যে কোনো অনেকের কোর্ট কেস চলছে, বিভিন্ন ধরনের কোর্ট কেস মেলাতে পারছো না বা কেস মিটছে না, তাদের জন্য একটা, এটা ইটালিয়ান সুইচ ওয়ার্ড, এখানকার নয়, কিন্তু এই সুইচ ওয়ার্ডটা শুধু চ্যান্টিং করবে, জল লাগবে না, কিছু লাগবে না, যেটা হচ্ছে AMON, এমন। এইটা খালি চ্যান্টিং করে যাও, দেখো কেসটা তোমাদের মিটে যাবে, বা যে কেসটা থেকে ঝুলে রয়েছে মিটছে না কিছুতে, সেইটা কিন্তু তোমরা করতে পারো। আজকে এখানে বলে শেষ করতে হবে, সময় ঘড়ি কাটা বলছে শেষ। তাহলে নেক্সট শনিবার আবার তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে। নমস্কার।
দূর আর দূরে নেই অচেনা চেনা, তাই অচেনাকে